আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। গতকালকে আমাদের 35 নং সবক শেষ হয়েছে। ইনশাআল্লাহ আজকে আমাদের 36 নং সবক চলবে। আজকের সবকটি খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পড়া হলো মিমে সাকিনের বিবরণ। মিমে সাকিন জজমওয়ালা মিমকে বলে। এই যে এখানে দেখতেছেন, এই যে মিমের উপর জজম আছে, এই মিমটার কথা বলতেছেন। এই মিমের উপর জজম আছে, এটা কি বলে? মিমে সাকিন জজমওয়ালা মিমকে বলে। মিমে সাকিন কাকে বলে? জজমওয়ালা মিমকে বলে। মিমে সাকিন তিন প্রকারে পড়া যায়। এক নাম্বার ইকফায়ে শাফ বি। দুই নম্বর ইদগামে শাফ বি। তিন নম্বর ইজহারে শাফ বি। এক নম্বরটা আমরা শুরু করি। ইকফায়ে শাফ বি। ইকফায়ে শাফ বির হরফ একটি বা। মিমে সাকিনের বামে বা আসিলে মিম সাকিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়। ইয়াকে ইকফায়ে শাফ বি বলে। এক নাম্বারটা আমাদের পড়া আজকে। তাইলে এখানে দেখেন, মিমে সাকিনের বামে যদি ইকফায়ে শাফে বির এই বা আসে, ইকফায়ে শাফে বির হরফ কয়টি? একটি। এই বাটি যদি আসে তাহলে আমাদের নাকের ভিতর লুকাইয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়। তাহলে নাকের ভিতর লুকাইয়া আমাদেরকে গুন্নার সহিত পড়িতে হবে। যেমন দেখুন, আলিফ খারা জবর আ, আলিফ খারা জবর আ বললেও হবে, বা হামজা খারা জবর আ বললেও হবে। আপনারা যেইটাই মন বলেন, সমস্যা নেই। তো আলিফ খারা জবর আ, মিম নুন জবর মাং, আ মাং। এখানে আবার ইকফা হয়েছে, নুনে সাকিন ইকফার হরফ তা আছে। আ মাং তা মিম পেশ তুম, এখানে গুন্না করা হবে। এই যে ইকফায়ে শাফে বির হরফ একটি বা, এই যে মিমে সাকিনের পরে বা আছে, তাহলে কি হবে? আমাতুম, বাজের বি, হাখড়াজের হি, বিহি। আমাতুম বিহি। আমরা যদি এখন ওয়াকফা করি, আমাতুম বিহ, কি হবে? বিহ, এভাবে বলতে হবে। তারপরে আসি আমরা কাব নুন পেশ কুন। কুন, এখানে গুন্না হয়েছে, নুনের সাকিন ইকফার হরফ তা আছে। কুন তা মিম পেশ তুম, মিমে সাকিনের পরে ইকফায়ে শাফে বির হরফ বা আছে। তাহলে কুন তুম, বাজের বি, হাখড়াজের হি, বিহি। কুন তুম বিহি। আমরা যদি এখন ওয়াকফা করি তাহলে কি হবে? কুন তুম বিহ, কুন তুম বিহ। আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই। হামিম জের হিম, আলাইহিম। মিমে সাকিনের পরে ইকফায়ে শাফে বির হরফ কি আছে? অক্ষর বা আছে। তাহলে মিমে সাকিন হইতে আমাদেরকে এখানে গুন্না করতে হবে। হামিম জের হিম, আলাইহিম। বালাম জের বিল, আলিফ সাজের ইস, বিল ইস। মিম জের মি, বিল ইস মি, বিল ইস মি। আলাইহিম বিল ইসমি। আমরা যদি এখানে ওয়াকফা করি তাহলে কি হবে? আলাইহিম বিল ইসমি। ইসমি মানে মিমটা হালকা উচ্চারণ হবে। তারপরে আসি আমরা ওয়াও জবর ওয়া, মিম আলি জবর মা, তিন আলিফ টানতে হবে। উপরে সিকুন চিহ্ন হচ্ছে ওয়া মা। আলিম নুন জবর আ, তামিম পেশ তুম, আতুম। ওয়ামা আতুম, বাজের বি, মিম আইন পেশ মু, বিমু। জিমজের জি, জিমজের জি, বিমু জি। ঝাইয়াজে জি, বিমু জি জি। নুন জবর না, বিমু জি জি না। ওয়ামা আতুম
বিমুজিজিনা। আমরা যদি ওয়াকফা করি কী হবে? বিমুজিজিন, 3 আলিফ টানতে হবে। বিমুজিজিন। ওয়ামা আনতুম বিমুজিজিন। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, হামিম পেশ হুম, ওয়ামা হুম, বাজের বি, মিম হামজা পেশ মু, বিমু, ওয়ামা হুম বিমু, মিম জের মি, নুন ইয়াজের নি, মিনি, নুন জবর না, মিনি না। আমরা যদি ওয়াকফা করি কি হবে? মিনিন। ওয়ামা হুম বিমুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল আমরা 37 নং সবক নিয়ে আসবো।